সৌদি আরবের কাবার ইমাম, সম্মানিত ইমাম, সিনিয়র ইমাম, যার নাম সারা বিশ্বের মানুষ জানে, আব্দুর রহমান আস-সুদাইস, শুনেছেন তো? ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, রমজান মাস বা অন্যান্য মাস মানুষ অনেক সময় দেখা যায় ইবাদত করার জন্য খুব প্রস্তুতি নেয়, খুব আগ্রহ নেয়, এরপরও পারে না। দেখা যাচ্ছে করতে করতে সময় চলে যায়, রমজান মাস চলে যায়, কিন্তু সেই কাঙ্ক্ষিত ইবাদত সে করতে পারে না। এর কারণটা কি? উনি এক কথা বলেছিলেন যে আমার মনে হয়, কোরআন হাদিস পড়ে আমি যেটা বুঝেছি সেটা হলো, মানুষের জীবনে নেক আমল করতে না পারার অন্যতম কারণ হলো তার পিছনের গুনাহ সেই নেক আমল করতে বাধা দেয়। পিছনে যদি অনেক গুনাহ থাকে, ইচ্ছা করলেও নেকের কাজ বেশি সেই পরিমাণে করতে পারে না। এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি হিসেবে একটু খেয়াল করেন, রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের 1 নম্বরের কাজ কি বলেন তো? আমাদের জীবনের ঘটে যাওয়া সকল অন্যায়ের জন্য মালিকের কাছে বেশি বেশি তওবা করা। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অনেক ইচ্ছা অনিচ্ছায় নফসের খায়েশে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়াদারির মহাব্বাতে, স্ত্রী সন্তান, সমাজে বন্ধু বান্ধবীর আড্ডায় পড়ে অনেক পাপ করেছি। আল্লাহ, সামনে রমজান মাস, ইবাদতের মাস, আমরা যেন মন খুলে প্রাণ খুলে আপনার গোলাম হিসেবে পরিচয় দিতে পারি, আপনার ইবাদত বন্দেগী করে আপনার রিজাবন্দি যেন হাসিল করতে পারি। মালিক, আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। একটু বেশি বেশি তওবা করতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ? জোরে বলি আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হিসেবে আমরা যেটা করতে পারি, রমজানের ফজিলত বা লাভ জানার চেষ্টা করা। একটু খেয়াল করেন, লাভ জানার চেষ্টা করা। রমজান মাসে যে কি লাভ, রোজা রাখলে, আচ্ছা বলেন তো, রমজান মাসের যত ইবাদত আছে 1 নম্বর প্রধান ইবাদত কোনটা বলেন তো? যদি বলি আল্লাহু আকবার। আমি কি এটা অজানা তথ্য জানতে চাইলাম? রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা মূল ইবাদত, বড় ইবাদত, প্রধান ইবাদত, সেই ইবাদতটার নাম কি পুরো রোজার মাসের মধ্যে বলেন তো? আল্লাহু আকবার। আমি ছাড়া কেউ জানেন না? কি বলেন তো? নামাজ। আল্লাহু আকবার। এই হলো বক্তার অবস্থা, শ্রোতার অবস্থা। বুঝছেন? আজকের ওয়াজের দ্বারা কোনো কাজ হয় না কেন বলেন তো? কষ্ট নিয়েন না। ওয়াজের দ্বারা কোনো কাজ হয় না কেন বলেন তো? যখন একটা বক্তা স্টেজে আসে, প্রত্যেক শ্রোতার, প্রায় প্রত্যেক বলবো না, অধিকাংশের মনের মধ্যে একটা কাজ করে যে বক্তারা দেখতে কেমন। আচ্ছা মাশাআল্লাহ, বেশ গেট আপ সেট আপ ঠিক আছে, আচ্ছা এবার কি ছাড়বে, তার কণ্ঠটা কেমন, তার ভাবভঙ্গি কেমন, সে কি গজল কখন গাইবে, কখন কানে আঙ্গুল দিয়ে টান দেবে, তার অবস্থাটা কি। এরপর সকালবেলা যায় চায়ের দোকানে, বক্তা আজকে ফাটাই ফেলছে। বক্তা কি করেছে? ফাটাই ফেলছে। কি ফাটাইছে, কি বলছে, কোন বিষয় ওইটা মনে নাই, তবে ফাটাই ফেলছে। রমজান মাসের প্রধান যে ইবাদত সেটা হলো রোজা রাখা।